আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কলমি শাক দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এখানে আমি 2 আটি পরিমাণ কলমি শাক নিয়েছি, আর শাকটা আমি কেটে ধুয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। কাটা সবাই পারে, ভিডিও বড় হয়ে যায়, এই জন্য আর দেখালাম না। আর এখানে আমি একটা প্যানের মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণ মুসুর ডাল কয়েকবার করে ধুয়ে 2 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। যে প্যানে সেদ্ধ করবো ওই প্যানের মধ্যেই। আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর মুসুর ডালের সাথে প্রথমে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর ঝালের জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এখানে আমি প্রায় 1.5 চা চামচ দিয়েছি। আপনারা যদি ঝালটা আর একটু বেশি খেতে চান সেক্ষেত্রে একটু ঝাল দিলেও হবে, তবে যে কোনো শাক একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আমি এখানে ঝালের পরিমাণটা একটু কম দিয়েছি। আর এভাবে কলমি শাকটা রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি ডাল দিয়ে রান্না করব, কিন্তু শেষে একটা উপকরণ যোগ করব আর কি সাথে, তাতে করে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই অবশ্যই লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন। আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, তারপরে আমি এটা জাল করে ডালটা সিদ্ধ করে নিয়েছি, এই যে। আর এখানে আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ধুয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এর সাথে আমি মিডিয়াম সাইজের একটা আলু এরকম কুচি করে কেটে দিয়েছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আলুটা অপশনাল, আপনাদের যদি ইচ্ছা না হয় সেক্ষেত্রে না দিলেও হবে। আর এই পর্যায়ে আমি শাকগুলো ডালের সাথে দিয়ে দিব। দেওয়া হয়ে গিয়েছে শাকটা। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর আপনাদের কাছে যদি মনে হয় যে একটু পানি লাগবে, সেক্ষেত্রে সামান্য একটু, অর্থাৎ হাফ কাপের মতো পানি দিতে পারেন। এর থেকে বেশি দিতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু আবার বেশি পানি পানি হয়ে যাবে, শাকটা খেতে ভালো লাগবে না। আর শাক থেকেও কিন্তু অনেক পানি বের হয়। আমি ডালের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দিবেন। তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি এরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি শাকের সাথে। আর এটা কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটা কমে এসেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা আরও নরম হয়ে আসার জন্য। এটা আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। শাকটা কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা কেন পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে শাকটা। আর আমি কিন্তু ঝোলটা একটু এত বেশি রাখবো না, এরকমই থাকবে, সামান্য তলানো ঝোল। আর এই পর্যায়ে আমি এই পাশের চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব সয়াবিন তেল। এখানে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি দিয়েছি।
আর দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে দিব ছোট সাইজের 2টা রসুন কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর যে কোনো শাক রান্নায় কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। আর পেঁয়াজ রসুনটাকে আমি একসাথে একটু ভেজে নিব। আর পেঁয়াজ রসুনটা ভাজা হচ্ছে, আর এ পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শেষে যে একটা উপকরণ ব্যবহার করব বলছি, সেটা হচ্ছে পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি হামান দিস্তায় আধা ভাঙা করে নিয়েছি, এই যে। আপনারা চাইলে আস্ত দিতে পারেন। আর এখানে আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর পেঁয়াজ রসুনটা যখন প্রায় ভাজা হয়ে আসবে, একটু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি আধা ভাঙা করে রাখা পাঁচফোড়নটা দিয়ে দিব। দিয়ে বেশি না, 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। আর এ পর্যায়ে হয়ে গিয়েছে, এবার শাকের মধ্যে আমি এটা ঢেলে দিব। আর এই একটা উপকরণ দেওয়ার কারণে কিন্তু এই কলমি শাকের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যাবে, আর খেতে অনেক বেশি ভালো লাগবে। যারা শাক পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার রান্না করে দেখতে পারেন। ফোড়নটা আমি খুব ভালো মতো শাকের সাথে মিশিয়ে নিলাম, হয়ে গিয়েছে। কম মশলায় খুব মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। চুলাটা বন্ধ করে সার্ভ করে আপনাদেরকে আমি দেখালাম। এটা ভাতের সাথে খেতে খুবই মজা লাগে, রুটির সাথেও খাওয়া যায়। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।